আসসালামু আলাইকুম। আমি আমার বড় আব্বুকে পেয়ে অনেক খুশি। আপনারা সবাই দোয়া করবেন বড় আব্বুর জন্য। আমার নাম মোসাম্মদ জান্নাতুন ফেরদৌসী। আমি বিডিআর হাসিনুরের ছোট বোন। বিগত 16 বছর পর ভাই আজকে বাসায় আসছে, আমরা অনেক আনন্দিত। আমি মার মুখে শুনতাম যে আমার একটা ভাই আছে, কিন্তু কখনো ওনাকে দেখিনি। আজকে প্রথমবার দেখে আমাদের পরিবারের সবাই অনেক খুশি, আমি অনেক খুশি। মহান আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আমরা আমাদের ভাইকে কাছে পেয়েছি। হত্যা মামলাটা রায় দিয়ে দিল 2 বছরে, কিন্তু বিস্ফোরক নামক সেই মামলাটির আর কোনো রায়ের মুখ দেখলো না। 2013 সালে আমি হত্যা মামলা থেকে খালাস হওয়ার পরেও দীর্ঘ প্রায় 12 বছর অতিক্রান্ত 2025 সালে, কিন্তু এই বিস্ফোরক মামলার কোনো সুরা হলো। তো 5ই আগস্ট যখন আমাদের শহীদ ভাই মুগ্ধ ভাইয়েরা যখন নিজেদের জীবন উৎসর্গ করে দেশকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিল, তখন আমরা আমাদের বুকে আশার একটা আলো জাগলো, হয়তো বা এবার হয়তো আমরা বের হতে পারবো। কিন্তু না, তারপরেও আমাদের নিয়ে টালবানা শুরু হলো কোনো এক মহল থেকে। তখন আমাদের মানবতার মুক্তিযুদ্ধ হয়ে একজন দেখা দিল, ইলিয়াস ভাই, সাংবাদিক ইলিয়াস ভাই, যিনি তার অক্লান্ত পরিশ্রম করে সকলকে একত্রিত করে আমাদেরকে কিভাবে বের করা যায়, মানবতাকে কিভাবে জয়ী করা যায়, তার পিছনে তিনি লেগে গেলেন। তার অক্লান্ত পরিশ্রমের ফলে, ছাত্র জনতার আন্দোলনের ফলে আজকের এই আলোর মুখ দেখা। তো আপনাদের সকল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, বিশেষ করে সাংবাদিক ইলিয়াস ভাই, পিনাকি দাদা এবং কনক সারা দাদাকে, আমার ভাইকে পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো ভাইকে পেয়ে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। চাওয়া পাওয়া বলতে কি, আমার যে জীবন থেকে যে 16টি বছর চলে গেছে, এই জীবন কোনো কিছু দিয়ে ক্ষতিপূরণ আমাকে দিতে পারবে না। দেশ ও জাতির কাছে আমার প্রত্যাশা, আমি যেন সামনে যে দিনগুলো আমার জীবনে রয়ে গেছে, আমি যেন আপনাদের মাঝে একজন স্বাভাবিক মানুষ হয়ে বাঁচতে পারি, সেই ব্যবস্থা সরকার যেন আমাকে করে দেয়। এটা আমার দেশ ও জাতির কাছে প্রত্যাশা। কারণ আমি এই দেশ ও জাতিকে নিশ্চিত নিরাপদ রাখার জন্য বাংলাদেশ যোগদান করেছিলাম। আমি সীমান্তে যখন অতন্ত্র প্রহরীর দায়িত্বে, তখন আমার 18 কোটি জনগণ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি দেশ ও জাতির কল্যাণের জন্য গিয়েছিলাম, আবারও আমি দেশ ও জাতির কল্যাণের কাজে লাগতে চাই। তো দেশ ও জাতির কাছে আমার এটাই প্রত্যাশা, তারা সরকারকে বলুক যে এই লোকগুলো একটা ব্যবস্থা করে দেয়।